মনের ঘরে খিল দিয়েছি কারোটাকে খুলবো না বাবা বেরো আগুন সবাই আমি নিজে জ্বলবো না বাহ বসো বসো সবাই বসো সবাই বসো আজকে যা একটা রান্না হবে না একেবারে মজার একটা রান্না হবে আপা 2টা মাছ এতগুলো সবজি সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক অঙ্গনে ট্যুরিজম বা পর্যটনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে ফুড অ্যান্ড কুইজিন। ঐতিহ্যবাহী খাবার এবং খাদ্য বৈচিত্র্যে বাংলাদেশের নাম এখন সবাই জানে, কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক, গবেষক এবং ফুড ব্লগাররা বাংলাদেশে আসেন এখানকার খাদ্য বৈচিত্র্যের স্বাদ নিতে। আমাদের বাংলাদেশি খাদ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আমাদের গ্রাম বাংলার রন্ধন সংস্কৃতি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে আমরা নিয়মিত আপনাদের জন্য তুলে ধরছি গ্রাম বাংলার এসব ঐতিহ্য। সেই ধারাবাহিকতায় আজ আপনাদের জন্য রান্না করা হবে দারুণ এক ঐতিহ্যবাহী খাবার, সবজি দিয়ে মাছের ঘাটি। এই সবাই রেডি? রেডি, আমিও রেডি। আপা হ্যাঁ, মাছ কাটি চলেন। মাছ, হ্যাঁ চলো চলো, মাছই তো কাটতে হবে। ওটা নিতে হবে তো। ও সরি, না নেই দাও। অগ্রহায়ণ মাস, শীতের সবজি, মাটির নিকোনো উঠান, এই যে মাটি ঘেঁষা আবহ, এই যে আমাদের গ্রাম, এই গ্রামই তো বাংলাদেশের প্রাণ। গ্রামের সহজ সরল মানুষের সাথে সখ্য গড়তে তাই তো বারবার ছুটে আসি গ্রামে। এবারের আশাটা 2 কারণে, শীতের ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করা, আর রান্নার ছলে গ্রামের এই নারীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। নাম তো শুনেছেন, সবজি দিয়ে মাছের ঘাটি। নানা রকম তাজা শাকসবজি নিয়ে কাটতে বসে গেছে তাসলিমা আর সাথী। সাথী আর তাসলিমা ননদ আর ভাবি, দুজনের বেশ মিল। শীতের সময় অনেক সবজি পাওয়া যায় তো, তাই শীতকালে উত্তরাঞ্চলের গ্রাম বাংলায় এই সবজি দিয়ে মাছের ঘাঁটি রান্না বেশ জনপ্রিয় একটা ঐতিহ্য। আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, শুধু আমরাই খাবো না, অনেককে নিয়েই হবে খাওয়া দাওয়া। আমি আর রাশিদা বসেছি মাছ কাটতে, সিলভার কার্প মাছ। এই মাছ দিয়েই নাকি বেশ স্বাদ হয় সবজির ঘাটি। আমার মাছের আঁশটা সারানো শেষ, এবার কাটার বলা। এটা রাইখা, হ্যাঁ ওই যে আরেকটা আছে, এই যে। ও হ্যাঁ, এটা আগে করো। এটা আগে করে দিই। এটা ঝিনুক। জি আপা, ঝিনুক। দেখে দেখে আমি তো ভাবছি তুমি চামচ দিয়ে করতেছো। না, ঝিনুক দিয়ে। ইস, কত রকম বুদ্ধি গ্রামের মানুষের না। ঝিনুক দিয়ে মাছের আঁশ তোলা লাগে। কে যে এটা প্রথম আবিষ্কার করছিল আল্লাহই জানে। আল্লাহই জানে। বাহ, মাছের আঁশ ছাড়ানো শেষ, এখন বড় মাছটা কাটা হবে। ওরে
বাপরে বাপ, বিশাল মাথা। বিশাল মাথা। ছোট করে নিলাম আগে। তোমার মাছ কাটা দেখে আমার একটা গান মনে হইতেছে রে। গাইতে থাকেন। ও বউ মাছ কোটে রে উঠানে বসিয়া, বড় বড় মাছ কোটে বটিতে ফেলিয়া, বউ মাছ কোটে রে। ও বউ মাছ কোটে রে উঠানে বসিয়া, বড় বড় মাছ কোটে বটিতে ফেলিয়া, বউ মাছ কোটে রে। গলায় আটকে গেছে। সবজি কাটুনিরা দেখি মাছ কাটুনিদের পিছে ফেলে এক ধাপ এগিয়ে কাটাকুটি শেষে একেবারে ধোয়াধুয়িও সেরে ফেলছে। এটা কি ডিম? ডিম। ও বাহ, এই কি করে রে এটা? তেল মাখাইতেছি। আর এতদিন জানতাম যে পাতিলের ভেতরে তেল দেয়, আজকে দেখি পাতিলের তলায় তেল। তলায় তেল দিতেছি এই কারণে কালি বললে সহজে দিতে হবে মানুষ। ও এইজন্য তলায় তেল লাগে, মাছটা একটু কষ্ট কম হবে। আচ্ছা, না আমরা দেখছি তো মাটি দিয়ে লেপ দিয়ে দেয়, তেল দিয়ে লেপ দেয়, এটা আজকে দেখলাম রে। আরো বেশি সহজ হয়। বেশি সহজ হয়। ও কত বুদ্ধি রে। এর সাথে হইছে। হ্যাঁ হ্যাঁ হইছে। দে চুলায় দে। এখন কি চুলায়? হ্যাঁ চুলা এখন শুরু হবে রান্না। হাহা, এখন শুরু হবে রান্না। সবজি দিয়ে মাছের ঘাটি। এই এত মরিচ দিবা? এগুলা লাগবে? ওরে বাবারে। আপা তেল দেন। গরম হয়ে গেছে? হ্যাঁ গরম হয়ে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরো ওইসে ওইসে সাপো হইছে। এরপরে কি দিব? পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিব নাকি? আমি এটুকুই? একটু অন্য কাজের জন্য আপা, এটা ভাজা উঠবে। ও আচ্ছা। আপা তেজপাতা লাগবে। তেজপাতা? হ্যাঁ। এই কয়টা দিব তেজপাতা? 5-6টা দেন আপা। হ্যাঁ। আর কিছু? অবশ্যই জিরে লাগবে, সাদা ফল। জিরা দিব? হ্যাঁ। আরো? অর্ধেক। ওরে বাবা এত? হ্যাঁ অর্ধেক। এখন সাদা ফল আর চলা দেন। এ সাদা ফল আর চলা কি রে? সাদা এলাচ আর চলা, ও দারচিনি। আচ্ছা, ও বুঝছি বুঝছি বুঝছি। সাদা ফল মানে হচ্ছে এলাচ। এলাচ, সাদা এলাচ। হ্যাঁ, আর হচ্ছে চলা মানে হচ্ছে দারুচিনি। দারচিনি। ধরে? হ্যাঁ 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 ধরছি। আর কিছু লাগবে? না আপাতত আর কিছু লাগবে না। এই দুজনে আরাম করতেছে। ধরার কাপড়টা দাও আমারে। হ্যাঁ, কাজ করে খাও। দুজনে আরাম করতেছে, আমরা হলো আপা এখানে কাজ একটু করছি। সাইড কি করতে হবে? সরতে হবে, নামাবো। এটা দিবা? এটা? হ্যাঁ। হুম দাও। আপা ধরেন, হাতে কিন্তু ছিড়বে। না সমস্যা নাই, একটু তেলে ছিটা টিটা খাই, হাতে ফসকা পড়বে। আমাকে মশলা সাপ্লাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা যখন বলি দিয়ে দিবেন।
অর্ধেক ঢেলে দেন, বরাবর অর্ধেক, সাবধানে তেল জানি ছিটে না লাগে। হয়েছে? হয়েছে। মরিচ দিব না? এটা একটু হোক। এই যে আপা কি কাঁচা লাগবে? মরিচ। কাঁচা মরিচ সবগুলা? না সবগুলা, সব সবগুলা দিয়ে দেন। আল্লাহ রে। তারপর 6-7টা শুকনো মরিচ দেন। 1 2 3 4 5 6 6টা না 7টা? 7টা দেন। হ্যাঁ আচ্ছা। তারপরে তেজপাতা, আবার তেজপাতা? আবার তেজপাতা কয়টা দেন, যে কয়েকটা হাতে উঠে। আরো দিয়ে দেন। আরো লাগবে? হয় আরো সবজি। ও এটা এখানে কি দিবা আগে, সবজি না মাছ? মাছ। এই আমারে দাও, আমি নাড়ি। আমি না নাড়লে রান্না মজা হবে নাকি? হ্যাঁ কখনোই না। এটা কি অনেক ভাজা ভাজা হবে? হ্যাঁ, এখন ওই যে সাদা এলাচ, দারুচিনি, জিরা এগুলো দিয়ে দিতে হবে। সাদা এলাচ, লবঙ্গ দে, লবঙ্গ দে, জিরা দে। ওই আগুন কমাও। কি লং? লং কি কি দিল বলে বলে দাও। দিয়েছি, জিরা দিয়েছি, দারচিনি দিয়েছি, লং দিয়েছি। আচ্ছা। আপা ওই সাইডে আছে, লাগাই দেন। আপা কাঁচা রসুন, আস্ত রসুন বলে বলে দাও, দর্শকরা যেন শিখতে পারে। এটা জিরা বাটা, জিরা বাটা, আদা বাটা, আদা বাটা। বাপরে বাপ, যে মাল মশলা দিচ্ছ। পেঁয়াজ বাটা দাও। কত মরিচ! ইরে বাবারে বাবা, ইরে বাপরে বাপ। হলুদ, লবণ। এটা কি? মাছের মশলা আপা। মাছের মশলা? হ্যাঁ। ইস, আমারে কান্নাকাটি করে শেষ করতেছে, তারপরে খাবার দিবে। এই তাসলিমা, আপা চোখে পানি মুছাই দে। দাও দাও দাও। আরে আরে কি আদর। দেন, এখন আমার কাছে দেন। একটু কান্নাকাটি করেন না, রেস্ট নেন। ওরে কান্নাকাটি করেন না, আল্লাহ রেস্ট নেন। এই মশলা হয়েছে নাকি রে? হ্যাঁ আপা, মশলা কষানো হয়ে গেছে। তাসলিমা, মাছ দে তো। ও সেই বাসনা বানাইছে, স্বাদ নাই। তুই মাছ দে, দে দে তাড়াতাড়ি দে। সেই বাসনা বাড়াইছে। হ্যাঁ, স্বাদ নাই গো। আবার নাড়া নাই তরকারি পুরো ধরবে। আমি নাড়া দিই। ওহ, কি লোভনীয় চেহারা রে। মাথা আমি ধরি। হ্যাঁ, এটা কি কষাবে না বেশিক্ষণ? হ্যাঁ, এটা অনেকক্ষণ করবে এবং মাছ একদম মিশে যাবে। ও মানে ভাঙে ফেলবে মাছ? ও ও, এটার নাম তো মাছের ঘাটি। ঘাটি। মানে আগেই একটু ভাঙা ভাঙা করে ফেলবা। দেখি একটু পানি দিয়ে দেই।
ঢাকনা দিয়ে ঢাকবা। এই এখন সময় লাগবে না কিছুক্ষণ? মাছ সিদ্ধতে সময় লাগবে। তাহলে এখন কি করব? কি করবেন? গান ধরেন। গান ধরবো? গান ধরেন, আপনি ধরেন। গান পারো না? এই দুজন গাবে। আচ্ছা আচ্ছা। ভালোবাসা নিঠুর খেলা, ও এই খেলায় আর খেলবো না। আহা, প্রেমের ঘরে খিল দিয়েছি, আহা, কারো ডাকে খুলবো না। বাবা রূপেরও আগুনে জ্বলবো সবাই, আমি নিজে জ্বলবো না। বাহ। রূপেরও আগুনে জ্বালাবো সবাই, আমি নিজে জ্বলবো না। ভালোবাসা নিঠুর খেলা, সেই খেলায় আর খেলবো না। আহা, প্রেমের ঘরে খিল দিয়েছি, কারো ডাকে খুলবো না। রূপেরও আগুনে জ্বালাবো সবাই, আমি নিজে জ্বলবো না। রূপেরও কি গান। আগুনে জ্বালাবো সবাই, আমি নিজে জ্বলবো না। আর কি? তারপরে আর ধরো, একটা ধরো, আরেকটা ধরো, আরেকটা ধরো। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। মোরা আরো আগে কেন আসিনি, কেন আসিনি এই ভুবনে। কানবো না হাসবো বুঝতে পারছি না। ও দারুণ। গানে, নাটক, সিনেমায় ভরপুর। আচ্ছা আরেকটা ধরো, খুব ভালো লাগতেছে। এখন আপা গাবে। কি আমি গাবো? জি আপা, আপনিই তো গাইবে না। আচ্ছা, আপনারা তো অনেক প্রেম ভালোবাসার গান গাইলেন, হ্যাঁ অনেক মায়া মমতার গান গাইলেন। এবার আমি একটা মারফতি গান গাবো। ভুল ত্রুটি ক্ষমা করেন। অবশ্যই। অবশ্যই করলেন। হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। সাইকেল যেদিন পুরান হইবে, তাতে জং যে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ আর না বাজিবে। ঠিক আছে? সুর মিললে হইলো। সাইকেল যেদিন পুরান হইবে, ধরো না, সাধারণ। তাতে জং যে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ আর না বাজিবে। তারপর আমি তো জানি না। আরে এই মাছ তো হয়ে গেছে না? মাছ হয়ে গেছে আপা। বাহ, আর মাছ নামাই দেই। তাসলিমা বলটা দে। এই মাছ খাওয়া যাবে রে? কেন খাওয়া যাবে না? না, রান্না তো এখনো শেষ হয়নি। কি মনে হচ্ছে আপা, কেমন হয়েছে? কিন্তু গন্ধ। দিয়েছিলাম কাঁচা রসুন, এখন রসুনটা একটু ভেজে দিই। হ্যাঁ, একদম শেষ। দম শেষ। দিব নাকি নাড়া? তাও আমি নাড়া দিই। আর কি দিবা এখানে?
এলাচ, হ্যাঁ এলাচ, দারচিনি, জিরা পা। আস্ত জিরা। এর সাথে নামাই দে তো আপা, লাগতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি আমি। আচ্ছা হাত ছড়া, আমি বাড়ি দিই। দেখি, বাবারে বাবা, এটা আসলিমা বলেন আপা। কি ভারী কলসি? দেখি দেখি, এই দেখে কতটুকু। আরেকটু নামাই দেন, পানি ছিটিয়ে। আরো লবণ দে তাসলিমা। হইছে হইছে হইছে। দেখে দে তাসলিমা। এবার ভাজনা বেটে নেওয়া হচ্ছে। সেই যে একদম শুরুতে গরম তেলে পেঁয়াজ, তেজপাতা, আস্ত জিরা, এলাচ এবং দারচিনি ভেজে নেওয়া হয়েছিল, সেটাকেই বলে ভাজনা। ঘাটি জাতীয় রান্নাগুলোতে এই ভাজনা বাটা নাকি যোগ করে অনন্য এক স্বাদ। এই খুদে বাহিনী আবার কোন মিশনে যাচ্ছে? ও, এবার বোঝা গেল রান্না প্রায় শেষ হয়ে আসছে কিনা। খাবার পরিবেশনের আয়োজন তো করতে হবে, কলাপাতা কাটা হচ্ছে সেজন্যই। এই আপা। সবজি গুলো চলে শেষ না? হ্যাঁ বাহ, তাসলিমা, মাছের ডিশটা দাও। ইসে ধর উনি বাবা, আবার ঢালিস না, ছিটবো। তাসলিমা ধন্যবাদটা দাও তো। ধনে গুঁড়া জি আপা। এটা শুরুতে দাও নাই, এখন দিলা যে? এটা শুরুতে দেয়া লাগে না পাই, এখন দিলে এটার সেন্টটা অন্যরকম ও আসবে। বাহ, এখন পুরাই একদম অন্যরকম ব্যাপার হয়ে গেল। আরো কিছু দিবা মশলা? এটা একটু বলক ওঠার পরে ভাজনা বাটা দিব। সমস্যা নেই। কি লবণ? রাত মুছে নে। হয়েছে হয়েছে না? গরম তো হাত পড়বে। দাও 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 দাও। লবণ লাগবে, আর একটু লাগবে। এই লবণ দে। ভাজনা বাটাটা দিয়ে দিস। ভাজনা বাটা?
হ্যাঁ আপা, এই সেই ভাজনা বাটা না? এই সেই ভাজনা বাটা। বুঝে এটা সুগন্ধ। এটা আবার কিভাবে দেওয়া? গুলাই দিবা না? হ্যাঁ আপা, একটু ওহো, এই সেই ভাজনা বাটা। হ্যাঁ, ভাজনা বাটা। এটা কি সুগন্ধের জন্য দেয়? এটা স্বাদ বাড়াবে, সুগন্ধে উঠবে। কাজ শেষ, এখন ঢেকে দিয়ে নামাই। এই মুহূর্তে এই দৃশ্যটি যে বয়োজ্যেষ্ঠরা দেখছেন, যারা গ্রামে বড় হয়েছেন, আমি নিশ্চিত তাদের মনে পড়ে যাচ্ছে ছোটবেলার অনেক স্মৃতি। গ্রামগঞ্জের একটু বড়সড় দাওয়াত জাফতে কলাপাতায় না খেলে যেন তৃপ্তিই হয় না। এই যে বাচ্চারা, বন্ধুরা আসেন, খাওয়া রেডি, খাবো। আসো 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 আসো, বসো বসো, সবাই বসো, সবাই বসো, আমরা এখন খাবো। বসো, ওইদিকে বসো, আসো। এই যে এখানে একজন বসো, এখানে বসো। এই রে বাবা, বসো বসো, এখানে বসো, এখানে এখানে এখানে। হ্যাঁ, এই মানুষগুলো না থাকলে এই রান্না খাওয়ার আনন্দটা কি সম্পূর্ণ হতো বলুন? আয়োজনটা উপলক্ষ মাত্র। গ্রাম বাংলার এই রান্না খাওয়ার আয়োজনে বারবার ফুটে ওঠে আতিথেয়তার আন্তরিকতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সামাজিক মেলবন্ধন, মানুষে মানুষে ভালোবাসার আবহমান কালের এক চিত্র। এই চিত্র আমাদের বাঙালিয়ানার, এই চিত্র আমাদের বাংলাদেশের। কই দিমু দেই, আল্লাহ ছোট মানুষ। খাইতে পারবা তুমি? বেঁচে থাকুক গ্রাম বাংলা, বেঁচে থাকুক আমাদের শেকড়ের জীবন সংস্কৃতি। আমাদের এই নতুন প্রজন্ম গর্বিত ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে নিয়ে যাক আমাদের বাংলাদেশকে। মজা হয়েছে? কি আপারা, আপা, রাধুনীরা, কেমন হয়েছে আমার রান্না? বিশাল স্বাদ। আপা হাত লাগালেই একটু। এই সুখ নিয়ে বিদায় নিচ্ছি আজ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।